প্রচলিত আছে এই সাপে কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। সাপটি মানুষ দেখলেই তেড়ে এসে কামড়ায়। একটিমাত্র ছোবলে শতকরা ৭৫% মানুষ মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। রাসেলস ভাইপার কি এতটাই ভয়ঙ্কর? সম্প্রতি বিষাক্ত সাপ রাসেলস ভাইপারকে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এসব নাকি গুজব, আবার কেউ কেউ এই সাপ মারতে পারলে পুরস্কারও ঘোষণা করেছেন। কি হচ্ছে আসলে রাসেলস ভাইপারকে নিয়ে? সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনার কৌতূহলী চোখের দৃষ্টি রাখুন এই ভিডিওতে। চন্দ্রবোরা বা উলুবোরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে অন্যতম। চন্দ্রবোরা 1797 সালে জর্জ শ এবং ফ্রেডেরিক পলিডোর নোডার কর্তৃক বর্ণিত হয়। প্যাট্রিক রাসেল 1796 সালে তার একটি বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন, তাই তার নামানুসারে এটিকে রাসেল ভাইপারও বলা হয়। বাংলাদেশে এই সাপটি মূলত রাসেলস ভাইপার নামেই পরিচিত। চন্দ্রবোরা সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বসবাস করে। স্থলবেগের সাপ হলেও এটি জলেও দ্রুত গতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর প্রাণী। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে থাকে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোরা সাধারণত কেউ বিরক্ত না করলে আক্রমণ করে না, কিন্তু তাকে কেউ বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোরার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথাটি সত্যি নয়। এরা মূলত এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে কুণ্ডুলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে সে অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। এদের বিষদাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছুটা রেটল স্নেক প্রজাতির থেকে ছোট। চন্দ্রবোরা সাধারণত দিনে ও রাতে উভয় সময়ে কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবোরা অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবোরাও সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে, ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে এটিকে কিলিং মেশিন বলে ডাকা হয়। তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে এই কিলিং মেশিন সাপটি ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। ফলে এই সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরের যে কোনো সময় প্রজনন ঘটাতে পারে। তবে মে থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো চন্দ্রবোরা সাপ 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। চন্দ্রবোরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ ছাড়াও রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় এবং মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোরার বিষ হোমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী ভিডিও নিয়ে কুয়াশা টিম আবারও হাজির হবে আপনাদের সামনে। আপনার কৌতূহলী মনের দরজা জানালা খোলা রাখুন। কোনো মতামত থাকলে আমাদেরকে জানান।